রাসূল আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী না আসে, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার বন্ধু তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা নিজের থেকে বলে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার বন্ধুকে না জানাই। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যে উল্টাপাল্টা কথা বলতেছ আমার কোরআন সম্বন্ধে, আমার বন্ধু সম্বন্ধে, কথাগুলো আসলে তোমাদের মুখ দিয়ে মানানি নয়। ঠিক আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আমার কোরআন প্রচার করতে যাইয়া, আমার দিকে মানুষকে ডাকতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া, আপনি যখন আপনার উপরে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো নাজিল করি, এগুলো যখন আপনি মানুষের সামনে তেলাওয়াত করেন, মানুষ মনে করে গো আপনি কবিতা নিজে নিজে তৈরি করেন। তারা জানে না এটা এমন এক আল্লাহর কালামুল্লাহ আপনি তেলাওয়াত করেন। এটা তারা যদি জানতো কোনো দিন তারা এটা বলতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাধ্যমে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তাদের কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারাদের সামনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আর জানিয়ে দিলাম আপনার মাধ্যমে, আপনার কাছে যারা বলে রে আপনার মতো তারাও নাকি আমার কালামের মতো তারা নাকি কবিতা পাঠ করে করে সূরার আকার আয়াতের আকার ধরে করে তৈরি করতে পারবে, যদি তারা জ্ঞানী হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে, বিশ্বাসী হয়ে থাকে, সত্যবাদী হয়ে থাকে, তাহলে তাদেরকে 1 সপ্তাহ 15 দিন 1 মাসের সময় দিয়ে দেন। তারা সময় কাল মৃত্যু ঋতু সহ বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু সময়ের সাথে সামঞ্জস্য রেখে একটা আয়াত বা একটা সূরা যাতে তারা আমি আল্লাহর সামনে উপস্থাপন করে আপনার কাছে জমা দেয়, আপনি তাদেরকে ডিক্লারেশন দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হাবিব আমার, আপনার সাথী কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা যারা আপনার সাথে তর্ক করেছে, আপনার কোরআন তেলাওয়াত নিয়ে যারা কবিতার আকার ধারণ করে, তারা নিজের যোগ্যতা যাচাই করার জন্য, নিজেদেরকে বরত্ব তৈরি করার জন্য চেষ্টা করেছে, আমি আপনার মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে তাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি তাদেরকে সময় দিয়ে দেন আগামী 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে তারা যাতে একটা আয়াতের সাথে সামঞ্জস্য রাখিয়া একটা আয়াত বা একটা সূরা, ছোট সূরা তারা আমি আল্লাহর সামনে উপস্থাপন করে আপনার কাছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এই কথাটা ঘোষণা করে দিলেন, যারা কবি আছো, যারা উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী আছো, ডক্টরেট আছো, আসো, আমার আল্লাহ তাআলা তোমাদের সাথে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা পারো সময়ের সাথে এবং কালের সাথে, বিবর্তনের সাথে, ঋতুর সাথে, সব কিছুর সাথে মিলাইয়া অর্থ সহকারে ছোট্ট একটা সূরা বা একটা আয়াত তোমরা নাজিল করে বা তৈরি করে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 15 দিনের মধ্যে জমা দাও। ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে তোমরা যদি তৈরি করার ক্ষমতা থাকে তাহলে তোমরা কি করো, আমি রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে আমি বললাম তোমরা একটা সূরা বা আয়াত তৈরি করে আমার কাছে জমা দাও। তারা মিটিং করলো, সকল কবিরা, সকল দায়িত্বশীল, সকল ডাইরেক্টর, সকল ব্যারিস্টার, সকল উকিল, সকল ডক্টরেট, উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী যত বিদ্যা বুদ্ধিমান লোক আছে সমাজের এলাকার, সবাই বসে এক দিক দিয়ে মিলাইলে অর্থ আরেক দিক দিয়ে মিলে না। কথা ঠিক না ঠিক? মানুষ তারা কিভাবে মিলাবে? মানুষ কোনোদিন চতুর্দিক দিয়া কোনো কিছু মিলমিশ করে তৈরি করে ম্যাচিং করে কোনো কিছু তৈরি করতে পারে না। যেটা পারবে গো আমার আল্লাহ ব্যতীত সবাই কোনো কিছু পারবে না। তারা একদিক দিয়ে যদি ঠিক করে আরেক দিক দিয়ে তারা ভুল হয়ে যায়, আরেক দিক দিয়ে ভুল ঠিক করতে গেলে আরেক দিক দিয়ে শুদ্ধটা অশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন তারা এমন করতে
করতে করতে 1 সপ্তাহ 15 দিন 1 মাস চলে গেল, আল্লাহ রাসূল কোনো কিছু বলেন না। আল্লাহ রাসূল শুধু মুস্কি হাসে। আয় কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা বলেছো কোরআন নাজিল করবে, আল্লাহর মতো কোরআনের সূরা তৈরি করবে, আল্লাহর মতো কোরআনের আয়াত নাজিল করবে, তৈরি করবে, কোথায় আনো আনো দাও। তারা বলতে পারতেছে না। 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে যায়, মাথা নত করে আমার রাসূলের কাছে এসে হাজির হয়। ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, লাইসা হাদা কালামুল বাশার। বলেন না সুবহানাল্লাহ। এই কালাম, এই সূরা আয়াত কখনো তুমি যেগুলো বলো সাধারণ কোন মানুষের ভাষা হতে পারে না, একমাত্র অদৃশ্য মালিকের বাণী ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। লাইসা হাদা কালামুল বাশার, অবশ্যই অবশ্যই অদৃশ্য এক মালিকের বাণী। এই কালামুল্লাহ, এই কালাম। আমরা তোমাকে যাই বিদ্রুপ করেছি, তোমাকে অপমান করার চেষ্টা করেছি, তোমাকে বারবার আমরা অপমান করার চেষ্টা করেছি গো, কোনো দিক দিয়ে আমরা মিলাইয়া সূরা আয়াত বা সূরা নাজিল করতে পারি না, তৈরি করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আগেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাআবিদুন। কারণ হলো এই কালাম আমি আল্লাহর, কালাম আমি আল্লাহর ভাষা, আমার কথা আমি নাজিল করেছি, এটার দায়িত্ব আমি নিয়েছি। এই কালাম, এই কথা, এই ভাষা যখন আকাশের উপরে নাজিল করার জন্য বললাম, জমিনের উপরে নাজিল করার জন্য বললাম, তো চন্দ্র সূর্য পাহাড় পর্বতের উপরে নাজিল করার জন্য বললাম, তারা ডাক দিয়া বলল, আল্লাহ আমাদের উপরে আপনার ভাষা আপনার কথা নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি যত বড় মহান, আপনার ভাষা আপনার কথা তেমন সম্মানিত এবং তত মহান, এটার মর্যাদা আমরা রাখতে পারবো না গো আল্লাহ। জমিন ডাক দিয়ে বললো আমরা পারবো না, পাহাড় ডাক দিয়ে বলবো আল্লাহ আমরা পারবো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন তারা ডাক দিয়ে বললো আল্লাহ আমরা তো পারবো না, আমাদেরকে ক্ষমা করবেন, আপনি আমাদের উপরে আপনার ভাষা নাজিল করে আমাদেরকে আপনি নিস্তব্ধ করে দিয়েন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই আয়াত আমি যখন, এই আমানত আমি যখন মানুষের উপরে, কোরআন নামক আমানত যখন মানুষের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নাজিল করার চেষ্টা করলাম, তারা সবাই বড় কথা জানাইলো। লাস্ট পর্যায়ে ওয়া হামালাল ইনসান, আমার রাসূলের উপরে নাজিল করে কোরআন মানব জাতির উপরে নাজিল করে আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে পড়বে, যারা কোরআনকে ধরবে, যারা কোরআনকে সম্মান করবে এবং যারা কোরআন পড়ে তাদেরকে যারা মূল্যায়ন করবে, যারা কোরআনকে হেফাজত করে তাদেরকে যারা আদর করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতকারীকে আদর করার কারণে, সম্মান করার কারণে আমি আল্লাহ তাআলা ওই সম্মানকারীকে সম্মানিত বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনাদের এই জাফরপুরে ফয়জিয়া হাফিজিয়া মাদ্রাসা এখানে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর বছর তারা কি করে, কোরআন শেষ করে, হেফজ শেষ করে তারা পাগড়ি প্রদান পায়। কথাটা ঠিক না বেটি? তারা পাগড়ি পায় না অনেকে, তারা পাগড়ি পেয়ে বিভিন্ন জায়গায় পড়ালেখা করে, হাফেজ হয়, আলেম হয়, মাওলানা হয়। কিন্তু আপনারা যারা তাদেরকে প্রাথমিক পর্যায়ে পড়ালেখা করে হাফেজ বানাইলেন, পরবর্তী যারা আলেম হইল, তারা বক্তা হইল, ইমাম হইল, মাদ্রাসা শিক্ষক হইল, তারা যতদিন খেদমতে থাকবে, পৃথিবীতে যতদিন থাকিয়া তারা যত আমল করবে, প্রত্যেকটা আমলের সওয়াব আপনারা যারা সহযোগিতা করেছেন এটার একটা ভাগ জাফরপুরের এলাকার লোকেরা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা সহযোগিতা করে মাদ্রাসায়, যারা এতিমদেরকে সহযোগিতা করে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, জায়গা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ঘর তোলার সময় টাকা দিয়েছে, মাদ্রাসার বোর্ডিংয়ের টাকা দিয়েছে, এতিম ছাত্রদেরকে ভালোবেসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আমার নবীর ঘর মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার কারণে, তাদেরকে আদর করার কারণে, মাদ্রাসায় সহযোগিতার করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব আমার আল্লাহ তাআলা তাকে দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।
আপনারা আপনাদের এলাকায় এই যে মাদ্রাসাটা হয়েছে তাতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দা বলেন, খুশি না বেজার? এটা তো ভাগ্যের ব্যাপার, কোরআনের বাগান। এখানে কোরআন তেলাওয়াত করা হয় 24 ঘন্টা। আমরা ফজরের আগে নাক টাইনা ঘুমাই যখন 4টা বাজে, তখন ফজরের সময় মাদ্রাসার ছোট ছোট কসিম মাসুম বাচ্চাগুলো ভোর রাত্রে উঠিয়া তখন তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া তারা কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, জানেন না, হেফজখানায় যারা পড়ে, হেফজখানার ছাত্রদের একটা নিয়ম আছে, তাদের একটা রুটিন আছে। তাদের রুটিনের মধ্যে সর্বপ্রথম যেই ক্লাসটা হয়, এই ক্লাসটা ফজরের আগে হয়। আলহামদুলিল্লাহ বলেন। এই ক্লাসটা কোন সময় হয়? ফজরের আগে হয়। এই ক্লাসটা সবকের ক্লাস। নতুন সবক যারা পড়ে মাগরিবের পর থেকে রাত্র 9টা বা 10টা পর্যন্ত, এই সবকটা ভোর রাত্রে উঠিয়া তারা ফজরের আগে উস্তাদের কাছে এই সবকটা দিয়া শেষ করন লাগে। ক্লাসের রুটিনের মধ্যে ফজরের 1 ঘন্টা আগে উঠিয়া এই সবকটা, এই ক্লাসটা শেষ করতে হয়। তাহলে বুঝতে হবে কচিকাচা মাসুম বাচ্চাগুলো নিষ্পাপ, ফেরেশতাতুল্লাহ, এই ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করে, তারা কোরআন শরীফ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কত রাজি এবং খুশি। কথাটা ঠিক না? ঠিক। ধন্য মায়ের, ধন্য সন্তানেরা, আপনাদের বিবেক বুদ্ধি কত সুন্দর। স্কুল কলেজ ভার্সিটিতে না দিয়া আপনি সর্বপ্রথম মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহর কালামুল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিয়া আল্লাহর কালাম পড়ার জন্য আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার ছেলেটা যাতে কোরআনে হাফেজ হতে পারে। আর এই ছেলেটা যদি হাফেজ হয়ে যায়, কমপ্লিট হাফেজ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমপ্লিট একজন হাফেজ, আমলি হাফেজ, নেককার হাফেজ সন্তান হাসরের ময়দানে 10 জন জাহান্নামীদেরকে তারা মুক্তি কইরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ? কত পাওয়ার যারা কোরআনে হাফেজ হয় এবং যারা পড়তে দিয়েছেন, ওই বাবা মাগুলো কত ভাগ্যবান। আপনাদের বিবেক বুদ্ধি কত ক্লিয়ার যে আপনারা দুনিয়ার সেই উচ্চশিক্ষিত শিক্ষায় না করে, আপনারা জাগতিক শিক্ষায় না দিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথে আপনার সন্তানকে আপনি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মাদ্রাসায় ছাত্র দিলে কিন্তু এলাকার মানুষেরা অনেকে অনেক কথা কয়। মাদ্রাসায় দিছো, কয়টা বেতন পাইবো? কথাটা ঠিক না বেটি? আরে মিয়া, মাদ্রাসায় ইমামতি কইরা 5-7 হাজার 10 হাজার টাকা বেতন, আর মাদ্রাসায় শিক্ষকতা করলে 10-15 হাজার টাকা বেতন। এই ফরাইয়া তোমার ভূতে চলতার বউজির খরচ দিতার বনি তেল সাবানের। কথাটা ঠিক না বেটি? কয় কি কয় না? কিন্তু বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আপনার যদি নিয়ত সহি থাকে, আপনার যদি ক্লিয়ার থাকে আল্লাহর জন্য হয়, আপনার সন্তানকে যদি আল্লাহ রাসূলের খুশি করার জন্য দিয়ে থাকেন, আপনার সন্তান যদি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মেয়েদের শিক্ষা করে, তাহলে 10,000 টাকা বেতন দিয়ে যে চলাটা সে চলতে পারবে। আপনি 1 লক্ষ টাকা বেতন পাইয়া ওই চলার ধারে কাছেও আপনি যাইতে পারবেন না। কথাটা ঠিক কিনা? আপনার শুধু অভাব লেগে থাকবে, শুধু সমস্যা, অসুস্থতা, ছেলে মেয়ের, স্ত্রীর, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের আপনার সমস্যা জর্জরিত। কিন্তু 10,000 15,000 টাকা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা শিক্ষকরা পায়, তাদের কোনো অভাব অভিযোগ নাই। আল্লাহ তাআলা 3 বেলা খাওয়াইয়া তাদেরকে সুন্দর মতো চালাইতেছেন। কথাটা ঠিক কিনা? কোনো অভাব অভিযোগ নাই। তাহলে বুঝতে হবে এটার মধ্যে আল্লাহর খাস রহমত আছে। কথাটা ঠিক না বেটি? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা যে কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন, এটাও একটা উপমা আমরা শোনা দরকার আছে না নাই? বাদশা মামুনুর রশিদ মুসলিম জাতির বাদশা ছিলেন। উনি দেশ পরিচালনা করতেন। যেহেতু মুসলমান বাদশা, ওনার দরবারে উনি কি করতেন? প্রত্যেক মাসে ইহুদিদের একটা পাদ্রী আনতেন, ধর্মীয় পাদ্রী। খ্রিস্টানদের একজন পাদ্রী আনতেন ধর্মীয়, মুসলমানদের একজন আলেম আনতেন ধর্মীয়, হিন্দুদের একজন আলেম আনতেন। তারা আইনা তাদেরকে নিয়ে কথাবার্তা আলোচনা হইতো। ইন দ্য টাইম প্রত্যেক মাসে মাসে তাদের টাইম করা ছিল এমন টাইমে প্রত্যেক ধর্মের একজন করে ধর্মীয় নেতা যারা, তারা আসবে আমার এখানে আইসা সমাবেশ, বক্তব্য, আলোচনা করবে। একদিন হঠাৎ করে একটা খ্রিস্টান পাদ্রীকে বাদশা মামুনুর রশিদ ডাক দিয়া বলল, আপনি আমার দলভুক্ত হয়ে যান, মুসলমান হয়ে যান। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, না মহারাজ, বাদশা মামুনুর রশিদ, আপনার কথা মানতে পারলাম না।
আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, আমার বাপ দাদা, আমার 14 গোষ্ঠী পূর্বপুরুষ খ্রিস্টান ধর্ম, আমি আপনার মুসলমান ধর্মে ইসলাম ধর্মে আসতে পারবো না। এই কথা বলে উনি চলে গেলেন। যাওয়ার 1 মাস পরে আবার যখন ওই সমাবেশটা হইল, দেখা গেল খ্রিস্টান পাদ্রীটাকে মুসলমানদের আলেমদের দলে এসে বসে রয়েছে। সুবহানাল্লাহ কোন আলেমদের দলে যখন বসে রইলেন, আলোচনা কথাবার্তা সবকিছু মিটিং শেষ, সকল পাদ্রীরা চলে যাবে। ইন দ্য টাইম উনি ওই আগের খ্রিস্টান পাদ্রীটা যে মুসলমানদের দলে এসে বসে রয়েছে আলেমদের কাতারে, ওনাকে ডাক দিলেন বাদশাহ মামুনুর রশিদ, ও খ্রিস্টান দলের নেতা, ধর্মীয় নেতা, আপনি এদিকে আসেন। আপনি আজকে কেন মুসলমানদের আলেমদের কাতারে বসা? আমি তো গত মাসে আপনাকে যাওয়ার সময় ইসলাম গ্রহণ করার জন্য বলছিলাম, আমার ধর্মে আসার জন্য বলছিলাম। ওই খ্রিস্টান আলেম ডাক দিয়া বলল, বাদশাহ মহারাজ, মামুনুর রশিদ বাদশাহ, শুনেন, আপনি যখন আমাকে বললেন মুসলমান হয়ে যাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, গত মাসে যাওয়ার পথে আমি যাওয়ার পথে একটা চিন্তা ভাবনা করলাম যে দেখি খ্রিস্টানদের একটা বাইবেল আমি নিজে লেখলাম। বাইবেল নিজে লেখার পরে আমি এটার মধ্যে আমি নিজে কিছু ঢুকাইলাম, উল্টাপাল্টা সত্য মিথ্যা ঢুকাইয়া নিয়ে খ্রিস্টানদের পাদ্রী যেই গির্জা আছে তাদের কাছে নিয়ে আমি যখন এই পাণ্ডুলিপিগুলো তৈরি দেখাইলাম, খ্রিস্টানরা তারা কি করলো, এই খ্রিস্টানদের বাইবেলগুলো কিনা আরম্ভ করলো। আমি যে উল্টা পাল্টা কিছু লেখলাম তারা এগুলা কোনো খেয়াল করলো না, তারা নিয়ে গেল। ইহুদিদেরও একটা লেখলাম, ইহুদিদের কিতাবটার মধ্যে আমি উল্টা পাল্টা লেখলাম, উল্টা পাল্টা আমার কিছু কথাবার্তা ঢুকাইয়া তাদের উপাসনার মধ্যে গেলাম। ইহুদিরাও কি করলো, তারাও কি করলো, তাদের সেই কিতাবটা আমি যেটা লেখছি, আমি যে উল্টা পাল্টা লেখছি এটা ঢুকাইয়া দিছি, তারা এটা সব কিনা নিয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, বাইবেল এবং খ্রিস্টান এবং ইহুদিদের কিতাবগুলো তারা যাচাই বাছাই করে না, যা আছে তারা নিজের আমল করার চেষ্টা করে, কথা মানার চেষ্টা করে। এবং হিন্দুদের গীতা আমি লিখলাম, হিন্দুদের যেই কিতাব আছে এটাও আমি লিখলাম, লিখতে যাইয়া উল্টা পাল্টা কিছু উঠাইলাম, আমি আমার পক্ষ থেকে কিছু ঢুকাইয়া উল্টা পাল্টা কিছু দিকে আমি হিন্দুদের যে ইয়ার মধ্যে নিয়ে গেলাম। হিন্দুরাও কি করলো, তাদের কিতাব গীতা সহকারে আর যে কিতাব আছিল, যে কিতাবগুলি কিনা আরম্ভ করলো। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় মহাগ্রন্থ আল কোরআনকে আমি ধরলাম, ওই মহাগ্রন্থ আল কোরআনকে আমি লেখলাম। লেখার পরে মাত্র 2-1টা কথা আমি আমার নিজের থেকে ঢুকাইলাম। কি করলাম? কথাটা বুঝছেন আমার কথাটা? সব ধর্মের ধর্মীয় গ্রন্থ লেখা শেষ, আমি আমার উল্টাপাল্টা সব জিনিস ঢুকাই দিছি, তারা এগুলা নিয়ে গেছে, মাইনা নিছে। সর্বশেষ যখন আমি মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনকে আমি লেখা 2-1টা কথা মাত্র উল্টাপাল্টা আমি ঢুকাইলাম, দেখলাম অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফটাও নি মুসলমানরা কিনে। বাদশাহ মামুনুর রশিদের সামনে ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, ও বাদশাহ মামুনুর রশিদ, শুনেন, উজ্জ্বল প্রমাণ দৃষ্টান্ত আল্লাহ তাআলা যে বলেছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের দায়িত্ব আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যে কত বড় মহান এটা আমি ওই জায়গার মধ্যে টের পাইছি। সকল কিতাব তো তারা আমার উল্টাপাল্টা লেখা সহকারে নিয়ে গেল সব ধর্মের লোকেরা, কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন আমি যখন উল্টাপাল্টা 2-1টা কথা লেখা মুসলমানদের উপাসনালয়, মসজিদের সামনে, মাদ্রাসায় নিয়ে সারলাম, তারা 2-3 জনে উল্টাই যখন আমার ভুলগুলো দেখতে পাইল, তারা এই কোরআন ধরে না আর ডাক দিয়ে বলতে লাগলো, এই কোরআন আমাদের হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল করার শুরুতেই, কোরআনের শুরুতে বলে দিলেন, এই মহাগ্রন্থ আল কোরআন, এটার মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই, যারা সংশয় করবে তাদের ঈমান থাকবে না। কথাটা ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বাদশাহ মামুনুর রশিদের সামনে ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, মহারাজ বাদশাহ আমার, আমি যখন জানতে পারলাম, বুঝতে পারলাম মুসলমানরা কত বিচক্ষণ, তারা 1-2টা কথা মাত্র আমি লিখলাম, একটা কথাকে তারা সাথে সাথে ভুল ধরে আমার লিখিত কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে, বলছে এই কোরআন আমাদের না। সুবহানাল্লাহ বলেন। তখন আমি বুঝে নিয়েছি আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। আল্লাহ তাআলা এটাই তার নিজের সেই বাস্তব প্রমাণ দেখাই দিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোরআন থাকবে, জের জবর পেশ সহকারে। এটাকে কেউ উল্টাপাল্টা লেখক আর পড়ুক, এটা কেউ গ্রহণ করবে না। সঠিক যেটা আছে কিয়ামত
পর্যন্ত মানুষ জীবন দিবে কোরআনের জন্য, কিন্তু উল্টা পাল্টা কোনো সুযোগ করার সুযোগ দিবে না। কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই মহাগ্রন্থ একটি আল কোরআন, ছোট একটা 8-9 বছরের বাচ্চা, তার ভিতরে আল্লাহ তাআলা কিভাবে রহমতের নজর দিয়া পুরা 30 পারা কোরআন শরীফ 6666 আয়াত, তার এই 6-7 বছরের 8-9 বছরের 10 বছরের একটা সন্তানের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়া এমন একটা কম্পিউটার ফিট করে রাখছেন, সন্তান 8 থেকে 10 ঘন্টার ভিতরে পুরা কোরআন শরীফটাকে জের জবর টান সহ সব কিছু ভুল মুক্ত নির্ভুল সহকারে না দেখে পুরা কোরআন শরীফটা সূরাতুল বাকারা থেকে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত একটানে শেষ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই রহমত কার? এই এত বড় সাহায্য কে করলেন? মানুষের পক্ষে সম্ভব? মহাগ্রন্থ আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরা 30 পারা কোরআন শরীফ পড়ে শেষ করে দেয়, কোনো ভুল হয় না, কোনো ত্রুটি নাই, টানের মধ্যে ভুল নাই, অক্ষর শব্দের মধ্যে উচ্চারণ নাই। কথাটা ঠিক না বেঠিক? বড় হায়ের জায়গা ছোট হায় উচ্চারণ করলে এটাও ভুল ধরে লাই হুজুরে। কথাটা ঠিক না বেঠিক? তাহলে কোরআনকে আল্লাহ তাআলা কত কঠিনভাবে নিরাপত্তা এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনকে আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, ছোট ছোট ছেলেরা এই কোরআন মাদ্রাসায় পড়ে, এই সন্তানগুলো হাফেজ হইতেছে। এই সন্তানগুলো যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়া জান্নাত দিয়া দেয়, তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, ঠিক আছে, আমরা তো একা জান্নাতে যাইতে রাজি না। জান্নাতি ব্যক্তি যখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ তাআলা যা বলবে জান্নাতি ব্যক্তি তাই কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে যখন তারা অভিমান করে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, ঠিক, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, কেন রে বান্দা, কষ্ট করে ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছো, শিখেছো, পড়েছো, তদ অনুযায়ী আমল করেছো, এবং আমল করে আমি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য পৃথিবীর জমিনে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কোনার উপরে প্রতিষ্ঠিত রয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তুমি কেন জান্নাতে যাইবা না? ওই জান্নাতি হাফেজ ডাক দেয়া বলবে, আল্লাহ আমি আমার বাবা মা কায়ে ছাড়া জান্নাতে যাব না, আমার দাদা দাদি ছাড়া কি জান্নাতে যাব না, আমার নানা নানি ছাড়া আমি জান্নাতে যাব না, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ব্যতীত জান্নাতে যাব না। শুধু তাই নয় গো আল্লাহ, আমি যেই মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার কমিটি এবং যারা মাদ্রাসার সহযোগিতা করছে, টাকা দিছে, পয়সা দিছে, আমাদেরকে আদর করছে, ভালোবাসছে, বিভিন্ন সময় নিয়ে আমাদেরকে দোকান নাস্তা খাওয়াইছে, কথাটা ঠিক না বেঠিক? আমরা তাদেরকে ব্যতীত জান্নাতে যাব না। ওই হাফেজে কোরআনরা যখন জান্নাতের গেটে দাঁড়াইয়া আন্দোলন করা আরম্ভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও হাফেজে কোরআন, তুমি আমার মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীর জমিনে নিখুঁতভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য কত শ্রম দিয়েছো, কষ্ট করেছো, তুমি আমার কোরআনের উপরে প্রতিষ্ঠিত রয়েছো, আমল করেছো, যাও তোমার যাদের খুশি তাদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। যারা আমরা আজকে মাদ্রাসায় ছাত্রদেরকে দিছি, আমার সন্তানদেরকে, এবং মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছি, লাভ হবে নাকি লস হবে? আওয়াজ দেবেন, লাভ না লস? অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে দুনিয়াতে টাকা পয়সা 1000, 1 লাখ, 2 লাখ, এগুলা কি? আপনি কি একটা জান্নাত কেনার মতো সারা পৃথিবী যদি কয়েক হাজার কোটি বার বিক্রি করা হয়, আল্লাহর জান্নাতের একটা বালুকণা কেনার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তিশালী কোনো রাজা বাদশার নাই। কথা ঠিক না বেটি? তাহলে কত দামি জান্নাত! শুধু ওলামায়ে কেরাম, মাদ্রাসার তলিবুল ইলম, এতিম ছাত্রদেরকে আপনি ভালোবাসলে, আদর করলে, দান খয়রাত করলে, এতিমখানা, মাদ্রাসায়, মসজিদে এতিম অসহায়দেরকে, তাদের উসিলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলবো বাবারা, বন্ধুরা, বেশি কাল সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদের কাছে চাই, কে আছেন জাপুরপুরেই হাফিজিয়া নুরানি এতিমখানা মাদ্রাসার অনেক ছাত্র অসহায়, যাদের টাকা পয়সা তাদের বাবা মার নাই, কিন্তু আপনাদের এখানে দিয়ে রাখছে, আপনারা তাদেরকে সহযোগিতা করতেছেন, পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ তারা পড়তেছে, কিন্তু মাদ্রাসার মাসিক, বৎসরিক অনেক টাকা খরচ। কথাটা ঠিক না ঠিক? শিক্ষক বেতন, বাবুর্চির বেতন, কারেন্ট বিল, গ্যাস বিল, লাকড়ি সহকারে যা কিছু